এই মুহূর্তে বিএনপিতে যারা টপ লেভেলের ডিসিশন মেকার, মির্জা ফখরুল, রুমিন ফারহানা, শ্যামা ওবায়েদ, আমির খসরু, এদের মুখে জিয়ার প্রতি শ্রদ্ধা আসে, জিয়ার নাম এরা নেয়, জিয়ার আদর্শের কথা বলে, জিয়ার দেশপ্রেম, ব্র্যান্ডিং এবং জিয়ার যে ভারত বিরোধিতা, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জিয়ার যে অবস্থান, জিয়ার এইসব কৃতিত্বের কথা কি এইসব নেতারা বলে? মির্জা ফখরুল, রুমিন ফারহানারা কি বলতে শুনেছেন? আসলে বর্তমানে বিএনপির যে টপ লেভেলের ডিসিশন মেকাররা রয়েছে তারা চরমভাবে বিএনপি বিরোধী। এরা বিএনপির ভিতরের সফট বিদ্রোহী এবং বিএনপিকে দখলের পাঁয়তারা করছে। এই বিষয়ে আপনাদেরকে চমৎকার ব্যাখ্যা দেওয়ার আগে ছোট্ট একটি ইতিহাসের অংশ বলি। ওসমানী সভ্যতার শুরু হয়েছিল মূলত 1236 খ্রিস্টাব্দের দিকে, একটু আগে পরে হতে পারে, দ্বিমত রয়েছে। এটার ব্যাপ্তি এবং শক্তিশালী পজিশন অর্জন করে 1530-35 সালের দিকে, অর্থাৎ সুলতান সুলেমান যখন ক্ষমতায় নেয়। এই সুলতান সুলেমানের এই অংশটি এই কারণেই একটি ড্রামা হয়েছে এবং সেটিকে নেই। এর আগের অংশ কিন্তু কুরুলুস ওসমান, সুলতান সুলেমানের আগে ছিল কে? কুরুলুস ওসমান। তো সুলতান সুলেমান যখন ক্ষমতা নেয় তখন বিচার, ন্যায় বিচার, তারপরে ইনসাফ, সব কিছুতেই তিনি অনেক কিছুকে ছাড়িয়ে গিয়েছিলেন। এই কারণে ইউরোপের হাঙ্গেরি, আয়ারল্যান্ড, এসব অঞ্চল, ইউক্রেন, বর্তমানে পোল্যান্ড, এসব অঞ্চলগুলো এই সুলতান সুলেমানের অধীনে চলে আসে। তখন সুলতান সুলেমানের মুসলিম সৈন্যদের সংকট দেখা দেয়। তিনি তখন খ্রিস্টান যুবকদেরকে নিয়ে একটি বাহিনী গঠন করেন। সেই বাহিনীটির নাম ছিল জেনিচেরি। এই জেনিচেরি বাহিনী ভাড়াটের মতো ছিল, কোথাও যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত, কিন্তু সুলতান সুলেমান এটাকে খুব বেশি গুরুত্ব দেন না। তখন এই জেনিচেরি বাহিনীকে পাঠানো হতো। এই জেনিচেরি বাহিনী সবাই ছিল খ্রিস্টান, অল্প স্বল্প কিছু ছিল ইহুদি। এক পর্যায়ে এরা যুদ্ধে 7-8টি যুদ্ধে ভালো করে মোটামুটি। তখন এই সুলতান সুলেমান তাদেরকে আস্তে আস্তে ইসলামের দাওয়াত দিতে থাকেন এবং তারা নিয়মিত বাহিনীতে যুক্ত হতে থাকে। অর্থাৎ 1972 সালে বা 74 সালের দিকে যখন রক্ষী বাহিনী থেকে ধীরে ধীরে কিছু কিছু সৈন্যকে নিয়মিত সেনাবাহিনী যুক্ত করে, যেমন মাসুদ উদ্দিন, সে রক্ষী বাহিনী থেকে গিয়েছে সেখানে, এরকম আসতে থাকে। এই লোকগুলো এক পর্যায়ে ইসলামিক নাম ধারণ করে, যদিও ভিতরে মনে প্রাণে তারা ছিল খ্রিস্টান। মুসলিম নাম ধারণ করে তারা নিয়মিত মুসলিম বাহিনীতে ঢুকে বিদ্রোহের বীজ বপন করতে থাকে, ঝগড়া বিভেদ সৃষ্টি করতে থাকে। শেষ পর্যন্ত সুলতান সুলেমান গোয়েন্দা তথ্য নিয়ে দেখেন এরা আসলে জেনিচেরি বাহিনী থেকে এসেছে। এক পর্যায়ে 1920 সালে যখন সুলতান সুলেমানের এই সাম্রাজ্যের পতন ঘটবে বাপ, অর্থাৎ 1914 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় এবং 1923 সালের 23শে সেপ্টেম্বর এই ওসমানীয় সভ্যতার পতন ঘটে। গত 23 সালের এটার 100 বছর গিয়েছিল। তখন এই বাহিনী সম্রাট সেলিম অর্থাৎ সুলতান সেলিমের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে গত 400 বছর পরে। ঠিক একইভাবে এই বিএনপির মির্জা ফখরুলরা, রুমিন ফারহানারা, খেয়াল করলে দেখবেন মির্জা ফখরুল কিন্তু একসময় বিএনপি করতো না। কি করত? ছাত্র ইউনিয়ন করত, সিপিবি করত, তারপরে ভাসানী ন্যাপ করেছে। রুমিন ফারহানার বাবা কিন্তু আওয়ামী লীগের নেতা ছিল, ঠিক আছে। শ্যামা ওবায়েদের বাবা আওয়ামী লীগের, ছাত্রলীগের সেক্রেটারি ছিল, মানে KM ওবায়দুর রহমান, বুঝতে পারছেন? এরা সবাই অন্য দিক থেকে আসা, আমি সেইভাবে ভাবছি। এরা অন্য দিক থেকে এসে গুরুত্বপূর্ণ পজিশনগুলো নিয়ে এখন বসে আছে। এই কারণে তাদের কথাবার্তায়, আচরণে দেখবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম খুব একটা শোনা যায় না, শ্রদ্ধা ভক্তিপূর্ণ কথা শোনা যায় না। মির্জা ফখরুলকে আপনি কয়বার শুনেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বলে বক্তব্য দিতে? নাম বারবার বলার দরকার নাই, আওয়ামী লীগের মতো বা শেখ মুজিবের মতো। কিন্তু বিভিন্ন ইস্যু আছে, যেমন জিয়াউর রহমানের খাল খনন। আপনি যখন গ্রামে যাবেন,
মানে প্রান্তিক লেভেলের সাংগঠনিক কাজে যাবেন, বিভিন্ন জেলায় যাবেন, তখন আপনি জিয়াউর রহমানকে স্মরণ করতে পারেন, কারণ সেখানে প্রাসঙ্গিকতা আছে, প্রয়োজন রয়েছে, মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার ব্যাপার রয়েছে। এভাবেই একজন নেতা ধীরে ধীরে ব্র্যান্ডিং হয়, ব্র্যান্ড ইমেজ গড়ে ওঠে। ফখরুলকে কি তা কখনো দেখেছেন? দেখেননি। রুমিন ফারহানাকে দেখেছেন জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কোনো কথা বলতে? অর্থাৎ জিয়াউর রহমানের কোনো শিক্ষা, আদর্শ, নৈতিকতা রুমিন ফারহানার জীবনে প্রভাব ফেলেনি। ঠিক একইভাবে আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা ভাবেন। সে বাম রাজনীতি করত। কখনো শুনেছেন বা দেখেছেন যে খালেদা জিয়াকে খুব শ্রদ্ধা সম্মান ভরে কোনো কথা বলতে? আমি শুনিনি। এই লোকগুলোই জিয়া বিরোধী, এই লোকগুলোই খালেদা বিরোধী। আরও বাস্তবতা দেখেন, গত শেখ হাসিনা পালানোর আগে 5, 7, 10 বছর যখন খালেদা জিয়াকে বিভিন্ন মামলায় বন্দি করা হয়, আশ্চর্য হলো তার সাজা হয়েছিল 6 বছর। আপিল করার পর তার সাজা করে দেওয়া হয়েছিল 20 বছর, 10 বছর। তখন রুমিন ফারহানারা কি করেছে? রুমিন ফারহানার মুখে কোনো কথা শুনেছেন? জিয়াউর রহমানকে যখন পাকিস্তানের চর বলা হতো, জিয়াউর রহমানের চরিত্রে যখন কালিমা লেপন করার চেষ্টা করা হতো, সরাসরি শেখ হাসিনা জিয়াউর রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করত, তখন মির্জা ফখরুলের মুখে কোনো বাক্য শুনেছেন? প্রতিবাদ শুনেছেন? আমির খসরু মাহমুদের মুখে কোনো কথা শুনেছেন? মির্জা আব্বাস কোনো শব্দ করেছে? ফখরুল তখন চিকিৎসার জন্য চলে যেত ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, বামনুগ্রাদ হাসপাতালে। সে অবকাশ কাটাবার জন্য যাইত সিঙ্গাপুরের হাসপাতালে মির্জা ফখরুল। যখনই দেশে সংকট আসবে, কাউকে এর গ্রেপ্তার করবে, ছাত্রদল, ছাত্র শিবিরের কোনো লোককে ক্রসফায়ার দেওয়া হবে, গুরুত্বপূর্ণ কোনো হত্যাযজ্ঞ চালানো হবে, তখন গোয়েন্দারা তো জানতো, গোয়েন্দারা মির্জা ফখরুলকে জানিয়ে দিত যে আপনি ঘুরে আসেন। তখন সে সিঙ্গাপুরে গিয়ে আরামে কিছুদিন কাটিয়ে আসতো। কথা হলো, এই যে সিঙ্গাপুরের বিভিন্ন সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্যাংককের যে হাসপাতালগুলোতে মির্জা ফখরুল চিকিৎসা নিতেন, সেই চিকিৎসার বিলগুলো কে দিত এটা অনুসন্ধান করলে সব বেরিয়ে আসবে। এই বিল প্রদান করতো কে? দলের পক্ষ থেকে দেয়া হতো, নাকি শেখ হাসিনা দিত, নাকি ডিজিএফআই দিত, নাকি ভারতের র দিত? এটি কিন্তু প্রশ্ন, উত্তরের মধ্যেই আপনি পেয়ে যাবেন মির্জা ফখরুলের চরিত্র, সততা আর মুখোশের আড়ালে দল ও দেশ বিরোধী কর্মতৎপরতা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।